সন্ধ্যাবেলায়। কটায় ফিরবি? আচ্ছা একটা কথা বল তারক, নবসনে আমাদের যে বাড়িগুলো আছে, মাটির বাড়ি পাকা বাড়ি, সেটা সব আমার দাদুর নামে ছিল, আমার ঠাকুরদা গৌরচন্দ্র ঘোষ, ঠিক আছে? এবার জীবনদের আর উত্তমদের আমরা দয়া করে থাকতে দিয়েছিলাম, ওরা এসছিল, ওদের ঘর ফরগুলো ওখানে ওরা ডাকাতি ফাকাতি কেসে ধরা পড়েছিল ওর বাবা, তো সেই জন্য আমাদের বাড়ি এখানে এসে আশ্রয় চেয়েছিল, তো আমরা আশ্রয় দিয়েছিলাম। এবার বিনা পয়সায় 50 বছর ধরে আছে, আমার বোনটাকে খুন করিয়ে দিল, বুঝলি তো? আমার বোনটাকে ফাঁসি দিয়ে মারি দিল। ওরা একটা দলের সাথে যুক্ত যারা মানুষকে ফাঁসি দিয়ে মারে বা ব্রেন স্ট্রোক করে মারে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে মারে, ঠিক আছে? তো ওরা মেরে দেওয়ার পর পুলিশও ওদের সহযোগিতা করে, কারণ পুলিশ ইন্দিরা গান্ধীকে মেরেছে, ভারতের প্রধানমন্ত্রীকে পুলিশ মেরেছে, ঠিক আছে? কিছু পুলিশ ওদের সহযোগিতা করে। তো এবার ওরা আমাদের ঘর বাড়িতে বিনা পয়সায় থাকছে, ট্যাক্স দিয়ে আমরা আমাদের নামে দলিল কাগজ, ওরা পুলিশ দিয়ে গুন্ডাগার্দি দিয়ে ঘর বাড়ি সব লুটে নিচ্ছে, দাদুকে মারধর করার ভয় দেখাচ্ছে। ভানুমতিকে নিয়ে কালকে কোর্টে গেছে, আর বাবা কথা বলতে পারছে না, শরীর খারাপ, বাবাকে কোর্টে নিয়ে যায়, ভানুমতি হসপিটালে নিয়ে যায় না কিন্তু কোর্টে নিয়ে যায় বাবাকে। গ্রামের লোকেরা সহযোগিতা করছে কেন? ওরা মানুষ খুন কারীদের সহযোগিতা করছে কেন? ওরা মানুষ খুন করে, ওরা বিভিন্ন দলের সাথে যুক্ত যারা মানুষকে মারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে মারে, বিভিন্ন হার্ট অ্যাটাক করিয়ে মারে, ব্রেন স্ট্রোক করে মারে। তো গ্রামে কি মানুষ খুনিদের রাখতে চায়? ছিনতাইবাজ খুনি, পিটন সরকার উপর হাট ছিনতাই করে নিচ্ছে, চশমান ছিনতাই করে ভেঙে দিচ্ছে। তো গ্রামের পুলিশ আর 16 আনা কি গ্রামের ছিনতাইবাজ আর মানুষ খুনিদের রাখতে চায়? এটা জিজ্ঞেস করিস তো তোদের জনপ্রতিনিধিদের, গ্রামে কাদের রাখতে চায়? যারা যারা মানুষ খুন করবে, তোর বাবাকে মারলো, তারপরে আকাশ বাদ্য করে বাবাকে, অক্ষয় বাদ্যকরকে মারলো, তাদের রাখতে চায় কি? তারা বিভিন্ন জায়গা থেকে লোক এনে মারাচ্ছে, মানুষ গ্রামের মানুষকে মারাচ্ছে, ছিনতাই করছে। ঠিক আছে, তুই ভেবে বলিস।